তো হ্যালো, ফাইনালি আজকে আমি সারাদিন কি করছি না করছি শুরু থেকে শেষ পর্যন্ত ব্লগটা আমাদের দেখতে থাকে, স্কিপ না করে। তো দেখতে পাচ্ছ এটা হচ্ছে গৌতম দা, আর এখানে তার বাড়ি, এটাই গাড়ি। আর এই যে রাস্তা দেখতে পাচ্ছ, এই রাস্তা দেখে তো বলতেছে আজকে আমার গাড়ি বের করার প্রয়োজন নেই, তবুও আমি বললাম তার জন্য গাড়িটা বের করে ফেললো। তো গাইজ তোমরা স্কিপ না করে ফুল ভিডিওটা দেখো। কোথায় গিয়েছিলাম, তো চলে গিয়েছিলাম আমরা পেট্রোল পাম্পে। প্রথমে পেট্রোল পাম্পে গিয়ে তেল ভরে নিলাম। এখানে কিছুটা তেল ভরার পর আমরা আবার এখান থেকে বেরিয়ে পড়লাম। তো গাইজ লোকেশনগুলো দেখতে থাকো, আজকে লোকেশনগুলো কেমন লাগছে আর চারিদিকে দেখার মতো লোকেশন। তো গাইজ বলো তো এখানে কোথায়, এই ব্রিজটা কোথায়, কোন জায়গা হতে পারে? নদীটা দেখে ভীষণ বড় বড় লাগলো আমাকে দেখে, আমাদের নাগর নদীর থেকেও বেশি বড়। আর এই যে দেখতে পাচ্ছ আমাদের ড্রাইভার দা, আর এটা হচ্ছে আমাদের পূর্ণিয়া লোকেশন। তো গাইস স্কিপ না করে ভিডিওটা দেখো। বারে বারে আমি বলতেছি কারণ আমি ব্লগ ভিডিও করতে পারি না ঠিকমতো, তো আমি স্টার্টিং করছি ব্লগগুলো করার জন্য। তো তোমরা যদি সাপোর্ট করো তো আমি আরও ভালো ভালো ব্লগ এগিয়ে নিয়ে যেতে পারি আর তোমাদেরকে দেখাবো। গাইস তো আমরা যাচ্ছি এর বাড়ি। তো এখানে এসে পূর্ণিয়া মোড় লাইন বাজারে দাঁড়াই ছিল, তারপর ওদের বাড়ি আমরা পৌঁছে গেলাম। তো গাইস দেখতে পাচ্ছ ওর মা দাঁড়াই ছিল ওখানে। তারপর আমরা নিয়ে যেতে ভুলে গেছিলাম মিষ্টি। তো গাইস আবার ওদের বাইকটা নিয়ে এসে আমরা মিষ্টি আনতে আসলাম এখানে লাইন বাজারে আবার। তো গৌতম দা বললো সব কিনা মানে সব কিছু নেওয়া হয়ে গেছে। তো চলো গাইস, তো আমরা এখানে আবার বাইকে উঠে পড়বো। তো গাইস দেখতে পাচ্ছ তো গৌতম দা এখন আবার বাইকটি চালাচ্ছে, আবারও তার বাড়ি যাচ্ছে। আমরা তার বাইক নিয়ে এসেছিলাম, যাদের বাড়ি আমরা গিয়েছিলাম ঘুরতে। তো গাইস ওখানে দেখতে পাচ্ছ আবার আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, তারপর আমরা একটু বাইক নিয়ে ঘুরতে বেরোলাম বিকাল টাইমটায়। তো এখানে এসে দোকানদারের কাছে চেনার পরিচয় হয়ে গেলো। বলছে তোমাদের বাড়ি কোথায়? বললাম রায়গঞ্জে। বলছে ও রায়গঞ্জে আমরা ওখানে ঘুরতে যাই মেলা বাজারে। তো গাছ দেখতে পাচ্ছ ওখান থেকে ঘোরার পর আবার বাড়ি ফিরলাম এদের। তো এখানে বাচ্চাগুলো খেলাখেলি করতেছে, বলতেছি নাম কি জিজ্ঞাসা করলাম, নামগুলো বললো। তো ওই আমাদেরকে দেখতে ছিল না, তার জন্য চুলটা টানে বলতেছে কিছু। তো গাইস দেখতে পাচ্ছি এখানে বসে আছি, বাচ্চাটা বলছে তোমার মতো আমি চুল করবো। তো ওখানে প্রচুর পরিমাণে গরম লাগছে, তো যার জন্য এসিটা চালু করেছিল, সরি কুলারটা। বাড়ি ফেরানোর সময় বৃষ্টি। তো বিকাল টাইমটা আমার অনেক মূল্যবান, তো তার জন্য আমরা খেলাধুলার জন্য মাঠটা ঠিক করতেছিলাম। এখানে অনেকেও এখানে ঠিকঠাক হয়ে গেলো অলরেডি। তারপর আমরা খেলা স্টার্ট করবো। যদি ভালো লেগে থাকে ভিডিওটা অবশ্যই তোমরা লাইক শেয়ার কমেন্ট করে ফলো দিয়ে পাশে